এই পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের মেয়ে হচ্ছেন ইনি, ওয়াইফ হচ্ছেন ইনি। তো আমরা পেছনের গল্পটা জানবো কিভাবে আমাদের এই ভদ্রলোক এই যে নারী আছেন তাকে বিয়ে করলেন এবং বাচ্চার বাবা হলেন। তো ১ম এ আমি কথা বলতে চাই আমাদের ভদ্রলোকের সাথে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রনি হাসান। আপনার বয়স কত ভাই? আমার বয়স কত হবে? 23। ২৩ বছর। আচ্ছা। তারপরে আমি কথা বলতে চাই আমাদের ভাবি ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভাবি আপনার নাম কি? ময়না আক্তার। ময়না আক্তার। আপনার বয়স কত? বয়স এই 25-26 হবে। ২৫-২৬। আ উনি তো আপনার হাসব্যান্ড না? হ্যাঁ, আ আপনাদের পরিচয়টা কিভাবে হলো আর বিয়েটা কিভাবে করলেন? যদি আমাদেরকে একটু বলতেন। ওর সাথে আমার পরিচয় হইছে ফেসবুকে। ফেসবুকে ওর সাথে আমার কথা হইছে, পরে মেসেঞ্জারে কথা হইছে। তারপরে ও আমার অফার দিছে, বিয়ের অফার করছে। তারপরে আমাদের বিয়ে হইছে। আচ্ছা, ফেসবুকে পরিচয় হইলো বুঝলাম। মানে কে আপনি আগে তার আইডিটা পেয়েছেন এমন কিছু? হ্যাঁ, আমিই পাইছি আগে। আচ্ছা। মানে সে তো এরকম দেখেছেন না? হ্যাঁ, আমি এর ওরকমই দেখছি। এরকম দেখে নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন? নাকি তার এমন কোনো কিছু দেখে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন? না, আমি ওরে দেখেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা, মানে ১ম দেখাতেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন? হ্যাঁ, কথা বলার জন্য। কথা বলার জন্য। হ্যাঁ, আচ্ছা, যখন কথা বলা শুরু করলেন, তখন সে কি সহজে কথা বলতো আপনার সাথে? এই একটু, একটু কথা বলতো, বেশি একটা না। মানে কেন তিনি কি কম কথা বলে এমন কিছু? না, এই শুটিং এ নাকি ব্যস্ত থাকতো। এইটাই বলতো। তার মানে তিনি অভিনয় করে, অভিনয় হ্যাঁ, জগতে হ্যাঁ, ছিল না? হ্যাঁ, সে মিডিয়া জগতে আছে। আচ্ছা, সেজন্য কম কথা বলতো। হ্যাঁ, তাহলে পরবর্তীতে এতদূর আগালো কিভাবে জল? তারপরে ওই আমি মেসেজ দিতাম, তারপরে ও মেসেজ দিত। এই একটু, একটু করে কথা বাড়লো। বাড়ার পরে দুজনের একটা সম্পর্ক রিলেশন হয়ে গেল। আচ্ছা, এরকম। রিলেশনটা কতদিন টিকলো আপনাদের? কতদিন রিলেশন করে বিয়ে করলেন? এই তো আপনার ২ সপ্তাহ। ২ সপ্তাহ প্রেম, তারপরেই বিয়ে। হ্যাঁ, তাহলে ১ম প্রস্তাবটা কে দিল? ১ম প্রস্তাব আমিই দিছিলাম। আপনি দিছিলেন। হ্যাঁ। মানে আপনি তাকে কিভাবে প্রস্তাব করলেন ১ম এ? আমার জীবনে অনেক ঘটনা ঘটছে। তো এগুলো আমি ওর কাছে সবকিছু শেয়ার করছি। আচ্ছা, সব মনের কথা বলছি। আচ্ছা। বলার পরে ও আমারে অনেক বলছে যে, "তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার জীবনে আসতে পারো।" এটা বলছে। তারপরে আমি দেখি যে ভাইবা নেই কি করা যায়। আর ১ সপ্তাহ সময় নিলাম আমি। ১ সপ্তাহ পরে ওরে আমি জানাইলাম যে, "হ্যাঁ, আমি রাজি আছি তোমার কাছে যাইতে।" তারপরে আমি গেলাম ওর কাছে। যাওয়ার পরে ওর সাথে আমার বিয়ে হইল। দুজনে বিয়ে করলাম। বিয়েটা করেছেন কোথায়? মানে দুজনের ফ্যামিলি থেকে করেছেন নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছেন? না, আমার ফ্যামিলি ছিল না। ওর ফ্যামিলি ছিল। তো ওর ফ্যামিলি থাকা অবস্থা আমাদের বিয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ। কাবিন কত টাকা হয়েছে ভাবি? কাবিন এই ৳৩,০০,০০০। ৩,০০,০০০ টাকা। হ্যাঁ। আচ্ছা। তা এখন সংসার কত বছর চলছে? সংসারে এই ৭ বছর, ৮ বছর হইছে। হ্যাঁ, মেলা দিন সংসার করছেন। হ্যাঁ, আচ্ছা। এই যে এমন একজন ব্যক্তির সাথে আপনার সাথে ফেসবুকে পরিচয় হলো যার হাইট সাধারণ ৮-১০ টা মানুষের তো অনেক ছোট। হ্যাঁ, এমন একজন ছেলেকে আপনি পছন্দ করলেন। তাকে নিয়ে তাকে ভালোবেসে আপনার ঘরবাড়ি ছেড়ে আপনি চলে আসলেন। আসার পরবর্তীতে তাকে বিয়ে করলেন। এখন প্রায় ৭-৮ বছর ধরে সংসার করছেন। জি। এই যে বিষয়টা ১ম এ আপনার বাবা-মা রাজি ছিল না, পরবর্তীতে রাজি হয়েছে? না, এখনো মেনে নিতে পারে নাই। এখনো মেনে নিতে পারেনি। না। মেনে নেওয়ার মূল কারণটা তারা কি দেখায়? কি দেখায় যে, "তুই কি করলি জীবনে? ভালো একটা ছেলে দেখে যাইতে পারতি।" এটা বলছে। আমি বলছি, "আমি যেটা ভালো বুঝছি সেটাই করছি।" তাদের বলছি। তারা বলছে যে, "তাহলে তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। কিন্তু আমাদের কাছে আসিস না।" এভাবে বলে দিছে। হ্যাঁ, বলছে। তো "ওরে নিয়েই তুই থাক কিন্তু আমাদের পরিচয় দিস না।" এটা বলছে। এই যে তার পরবর্তীতে এটা গেল ফ্যামিলি থেকে এক বলা যায় আপনি বিতাড়িত হলেন। হ্যাঁ, ফ্যামিলি আপনাকে তাড়িয়ে দিল, আপনি ফ্যামিলির কাছ থেকে দূরে সরে গেলেন। তার পরবর্তীতে আপনি যখন তাকে নিয়ে যেকোনো এক জায়গায় বসবাস করা শুরু করলেন, হ্যাঁ। সেখানকার পরিবেশটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করলেন? বা তাদের কথাগুলো থেকে আপনি কিভাবে নিজেকে বা আপনার আপনার হাসব্যান্ডকে সেভ করলেন?
হ্যাঁ, সেই জায়গায় আমরা বাসা নেওয়ার পরে অনেকে অনেক কথা বলতো। তো তার প্রতিবাদ আমিই করতাম। মানুষ ১ দিন ২ দিন ৩ দিন অনেক কিছুই বলছে। তার প্রতিবাদ আমি করছি সবার সাথেই। যে আমি যদি সংসার করে খাইতে পারি তোমাদের সমস্যা কোথায়? ও তো আমারে অসুখী রাখেনি, সুখীই রাখছে। এটা বলছি। তারপরে নানান মানুষে অনেক আলোচনা করছে যে না ওরা তো কইরা খাইতেছে আমরা দেখতেছি। তাহলে ওরা কইরা খাইতে পারলে আমাদের সমস্যাটা কোথায়? এজন্য এখন আশেপাশের মানুষও দেখতে, দেখতে ধৈর্যশীল হয়ে গেছে। তাহলে যেখানে বসবাস করছেন, এক কথায় বলতে গেলে এখন সবাই আপনাদেরকে হ্যাঁ, মেনে নিয়েছে। মেনে নিছে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আমি এবার ভাইয়ের কাছে কথা বলতে চাই, ভাইয়ের সাথে। এখন বিষয় হচ্ছে ভাই, সংসার জীবন কেমন কাটছে? এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো যাচ্ছে আর কি। যখন রাগ উঠে, হুম। তখন রাগটা কিভাবে ঝাড়েন? ও রাগ উঠলে আমি একটু ইয়া করি, আবার আমার রাগ উঠলে ও একটু সিটি বেশ করে কখনো এইভাবেই চলে। মাইন্ডেড দেওয়া হয়েছে? হ্যাঁ, না নাকি এমন ভয়ে দেওয়া হয় না? এমন মারামারি আমরা আজ পর্যন্ত হয়নি। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মারামারি হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি ভয়ই দিতে চান না? নাকি ঠিক আছে, এটা দেওয়া ভালো না? না ভয় না, এটা আসলে কি আমিও চাই না ওকে আঘাত করতে, আর ও চায় না আমাকে আঘাত করতে। এই জন্য আমি খেপলে ও একটু সিটি বেশ করে, আর আমি মানে এইভাবে আসি আর কি। ভাবি তো বলল যে কথার মধ্য দিয়ে জি। আপনার ভাবির কি দেখে কি দেখে আমার সাথে কথা বলতো, কথাগুলা ভালো লাগতো, মনটা ভালো ছিল, এই জন্য আর কি। কখনো কি ভাবিকে ফোনে বা মানে এরকম গান শুনেছি কিনা আমার অতটা খেয়াল নাই আর মানে কি। ওই সময় প্রেমিক যখন ছিলেন তখন শুনেছেন? তো জি। আচ্ছা, আচ্ছা। তো এই যে পাশে আছেন যিনি ভদ্রজন, জি। উনি তো আপনার মেয়ে। জি। আচ্ছা, আচ্ছা। মেয়েকে নিয়ে এখন আপনারা কোথায় বসবাস করছেন? এখন মেয়েকে নিয়ে বসবাস করতেছি আমরা উত্তরাতে। উত্তরাতে বসবাস জি। করছেন। আপনি মিডিয়ার সাথে আছেন। জি। আ এই যে আজকে আপনার ওয়াইফ, আপনার সন্তান এগুলো তো আপনার নিজেরই না? জি। জি। এখানে তো কোনো ফেক নাই আমাদের। না কোনো আচ্ছা, ফ্যাক্টরি নেই। রিয়াল ঘটনা একবারে জি। বাস্তব ঘটনা। যে জি। আপনি একজন নারীকে বিয়ে করেছেন। এই ঘটনা ইতিপূর্বে আর কেউ জেনেছিল? এই ঘটনা আর কেউ জানার মধ্যে এখন তো সবাই জানে। মানে ইতিপূর্বে কি কোনো মিডিয়াতে এসেছিল বা জেনেছিল বা এরকম কোনো ধরনের কাজে প্রকাশ পেয়েছে আপনাদের? হ্যাঁ, প্রকাশ পাইছে আপনার দু এক জায়গায়। ২-১ জায়গায় প্রকাশ জি। পেয়েছে। আচ্ছা, আচ্ছা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাবিকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়ে আমি সামনে দিয়ে কিভাবে আমাদের দিন ভালো যাবে, কিভাবে একটা ভবিষ্যৎ হবে, এই চিন্তা করে আমি আগাইতেছি। এই চিন্তা করে যাচ্ছেন। জি। আচ্ছা, বেশ। তো ভাবি, আপনার কাছে যেতে চাই। বাবা-মা এখনো মেনে নেয়নি। তাদের জন্য মন কাঁদে বা তারা যদি মেনে নেয় তাদের চাচ্ছেন। না তারা যদি আমারে একা মাইনা নেয় তাহলে তো আমি যাব না। যদি ওরে নিয়ে তারা সবাই নিতে চায় তাহলে আমি যাইতে রাজি আছি। যদি আপনার হাসব্যান্ডকে সহ মেনে নেয়, হ্যাঁ, তাহলে আপনি আপনার পরিবারের কাছে যাবেন। যাব হ্যাঁ। আর নয়তো একা যদি আপনাকে নেয়, না, আপনার না, সন্তান, না আমি তাহলে কাউরে নিয়ে যাব না। কাউরে নিয়েই যাবেন না। না, একা চলে যাবেন। একাও যাব না। নিলে আমাদের সবারই নিতে হবে। হ্যাঁ, ভালোবাসার আ বহিঃপ্রকাশ হয়তোবা এমনই হয়। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বে অনেক খাটো মানুষের ভিডিও করেছি আরকি, হ্যাঁ? আপনার হাইটটা কত হবে ভাই? আমার হাইট 3.5 থেকে একটু বেশি আছে আর কি। ৩.৫